দিলীপ বাবুর মতো এইরকম কিছু লোক ফিট করেছে যে কোরআন যেখানে তেলাওয়াত হয় ওই জায়গাগুলো বরবাদ করে দিতে হবে। ওই জন্য সারা পশ্চিম বাংলাতে, সারা ভারতবর্ষের মাটিতে ইবলিস শয়তান এই সমস্ত লোকদেরকে লাগিয়েছে কোরআন পড়া থেকে মুসলিমদেরকে বিরত রাখতেই হবে। মমতাজুল ইসলামের কথা বলছি, শুনে রেখে দেন। ভারতবর্ষের সরকার যদি মনে করে যে পবিত্র আল কোরআনের যত কপি ছাপা হয়েছে প্রতিটা কোরআন মাজিদ কাল সকাল 9টার ভিতরে পেট্রোল দিয়ে আগুন দিয়ে ধরিয়ে দেওয়া হবে। আমি মমতাজুল ইসলাম বলছি ভারত সরকারকে এবং যারা কোরআন বিরোধিতা করে তাদেরকে বলতে চাইছি, শোনো, এইরকম কোরআন ছাপাতে আমাদের ছাপাখানাতে যতটুকুন টাইম লাগবে ততটুকুন লক্ষাধিক কপি আমরা 1 ঘন্টার ভিতরে ছেপে দিতে সক্ষম ইনশাআল্লাহ। সক্ষম নই? সক্ষম। শুধু মুর্শিদাবাদ জেলাতে কোরআনের হাফেজ রয়েছে প্রায় 4500-এর বেশি। দিনাজপুরে কোরআনের হাফেজ রয়েছে 3500-এর বেশি। সারা পশ্চিম বাংলাতে 24 থেকে 25,000 শুধু কোরআনের হাফেজ দেখতে পাওয়া যাবে। কি বলছেন আপনারা? কোরআন পাতার আকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করবে না। আমি আশ্চর্য হই, কোরআন যখন আল্লাহ সংরক্ষণ করার দায়িত্ব দিয়েছে একটা অন্ধ লোকের মাথাতে টোটাল কোরআন ভরে দিয়েছে। অন্ধ হাফেজ দেখতে পাওয়া যায় না? যাই, তোমাদের হুঙ্কারে আমরা ভয় পাই নাকি? তুমি কোরআন পুড়িয়ে দিলেও কি, আর রাখলেই কি, আর থাকলেই কি? ওই জন্য দেখবেন শয়তান এদের কেমন চুলকানি করে দিয়েছে। আমি আশ্চর্য হচ্ছি, মুর্শিদাবাদ একটা মাদ্রাসা আছে বহরমপুরের পাশে, তার নাম সলুয়া মাদ্রাসা। সলুয়া মাদ্রাসায় কিছুদিন আগে রিপোর্টাররা গিয়ে বলছে যে মাদ্রাসায় আল কায়দার জঙ্গি গোষ্ঠী। আচ্ছা বলুন তো, মাদ্রাসায় নুরানি কায়দা বলে একটা বই পড়ানো হয় না? হয়। হারামখোর বেঈমান বিশ্বাসঘাতক গদি মিডিয়া ওই নুরানিটা বাদ দিয়ে লিখে দিয়েছে আল কায়দা। কি বলছি বুঝতে পারছেন? আচ্ছা বলো, মাদ্রাসা যেগুলো চলে কখনো হাঁস মুরগি গরু ছাগল লোক সাদাকা করে না? এগুলো জবাই করতে ছুরি লাগে, তো চামড়া ছাড়াতে চাকু লাগে না? তা মাদ্রাসার বোর্ডিং খানাতে এগুলোতে রাখা থাকে কি থাকে না? থাকে। ও গিয়ে বড় করে ক্যামেরা দিয়ে দেখাচ্ছে, এই দেখো ছুরি আর তলোয়ার। কি বলছি বুঝতে পারছেন না? তার মানে এখানে মানুষ খুন করার ট্রেনিং দেওয়া হয়, দেখাচ্ছে এইভাবে। আমি আপনার কাছে প্রশ্ন করছি, গদি মিডিয়া, সারা পৃথিবীর সব থেকে বড় খুনি তার নাম হচ্ছে হিটলার। হিটলার কোন মাদ্রাসার ছাত্র? সারা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় বড় খুনি গুজরাট দাঙ্গাতে তার নাম নরেন্দ্র মোদী। তিনি কোন মাদ্রাসার শিক্ষক? তিনি কোন মাদ্রাসায় পড়াশোনা করেছেন? নীরব মোদী 1000 কোটি টাকা, 11,000 কোটি টাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের থেকে চুরি করেছে। উনি কোন মাদ্রাসায় পড়াশোনা করতেন? আপনারা জানেন নদিয়া জেলার কৃষ্ণনগরের একজন বৃদ্ধাশ্রমের 71 বছর বয়সে একজন নারীকে 13 জন যুবক ধর্ষণ করেছে। সেই ধর্ষকগুলো কোন মাদ্রাসার ছাত্র? আপনারা জানেন কেদারনাথ মন্দিরে পুজো দিতে গিয়ে 13 বছরের নাবালিকা ধর্ষণে আক্রান্ত হয়েছে। সেই ধর্ষণকারীরা কোন মাদ্রাসার ছাত্র? আপনারা জানেন সারা পৃথিবীর যত বোমবাস্ট, যত আপনার সাম্প্রদায়িক, ওই দিল্লি আপনার মুম্বাই তাজ হোটেলের বোমবাস্টিং অজস্র মানুষ মারা গেছে, তারা কোন মাদ্রাসায় পড়তো? তারা কোন মাদ্রাসায় পড়তো? সারা ভারতবর্ষের একটা খুনির পিছনে একটা মাদ্রাসার কোন শিক্ষক এবং ছাত্রের হাত আছে, এটা আপনি প্রমাণ করুন। যাদের 11 বছর ডাল আর আলু খাইয়ে খাইয়ে কলজে কানা করে দিয়েছ, ছুরি চালাবে কি করে? হ্যাঁ, বদমাইশি জায়গা পাও না। তুমি এটা বলো যে মাদ্রাসা মসজিদের প্রতি আমার চুলকানি আছে, এটা বলো। মিথ্যা কথা বলো কেন? কি বলছি বুঝতে পারছেন না? মিথ্যা কথা বলবে কেন? তুমি বলো আমার চুলকানি আছে মাদ্রাসা মসজিদের উপরে। তার মানে শয়তান এখন সব থেকে বড় শত্রু কোরআন তেলাওয়াতকারীদের। কি বললাম বুঝলেন? আর এই যে শুভেন্দু বাবু টাবু যা ঘুরছে, মাদ্রাসা হটাও মসজিদ হটাও, দিলীপ বাবু টাবু যা ঘুরছে দেখতে পাচ্ছেন, সব ইবলিশ শয়তান ওদের ঘাড়ে দিনরাত পেচ্ছাপ করছে আর বলছে যা মাদ্রাসার ব্যাপারে বল, যা মাদ্রাসার ব্যাপারে বল, মাদ্রাসার ব্যাপারে বল। কি বলছি বুঝতে পারছেন না? আরে এটা হচ্ছে পশ্চিম বাংলা, এখানকার মানুষ সম্প্রীতি বজায় রেখে চলে। কি বললাম বুঝলেন?
যত বেশি বাড়াবাড়ি করবে মানুষ তোমাদেরকে মুখে লাথি মেরে ভারত থেকে তাড়াবে, তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না। এবারই তো ইলেকশনে দেখতে পেয়েছি তোমাদের কি অবস্থা, একা একা সরকার করতে পারোনি, অন্য জনের সহযোগিতায় সরকার এসেছে, আবার এখনো বড় বড় কথা বলছো। বলছে কলকাতাতে ডিটেনশন ক্যাম্প চলছে, বলছে মুখ্যমন্ত্রী হবে কে, বলছে দিলীপ বাবু। জনগণ এমন ঝাঁটা মেরেছে তাদের অস্তিত্বই নেই, বাংলাতে কোনো অস্তিত্বই নেই। যারা কোরআনের ব্যাপারে কথা বলছেন খুব সাবধানে বলবেন। সারা পৃথিবীতে আপনি দেখুন যত গদি মিডিয়া সব কোরআনের বিপক্ষে, বিপক্ষে না। আর একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি, দেখুন আপনার মগজ ধোলাই হয়ে যাবে। গত 2016 সালে কলকাতার হাইকোর্টে একটা মামলা হয়েছিল। সে মামলাটা কি হয়েছে না, মামলা হয়েছিল যে মাদ্রাসা থেকে আরবি শিক্ষা